আপনারা দেখছেন নিউজ বাংলা 1218 সংবাদ। যতই দিন ঘনিয়ে আছে নির্বাচনের, ততই ভোগান্তি বাড়ছে রাজনৈতিক দলের। এবং আজও কি হবে নির্বাচন ফেব্রুয়ারিতে, তো আরও থাকছে মূল প্রতিবেদনে। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে সময় যত এগোচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে ততই বাড়ছে শঙ্কা। রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা, তৈরি হচ্ছে নতুন জটিলতার আশঙ্কা। জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব ও সুপারিশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন চরম মতবিরোধ। কমিশনের প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত না করা, গণভোটের সময় নির্ধারণ নিয়ে বিভ্রান্তি এবং প্রধান উপদেষ্টার ক্ষমতাবল সংক্রান্ত অস্পষ্টতা, এসব বিষয় দলগুলোর মধ্যে নতুন করে অনৈক্য তৈরি করেছে। বিএনপি, জামায়াত ও এনসিপি কমিশনের সুপারিশকে অসংলগ্ন, অস্বচ্ছ বলে সমালোচনা করছে। অন্যদিকে সরকার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের গণতান্ত্রিক ধারায় স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে। ফলে রাজনীতিতে আবারও দেখা দিয়েছে বিভক্তি ও অনিশ্চয়তার। গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে ঘোষিত জুলাই জাতীয় সনদ ছিল দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের এক ঐতিহাসিক চুক্তি। কিন্তু সনদ বাস্তবায়নের রূপরেখা ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। বিএনপি অভিযোগ করছে, কমিশন তাদের দেওয়া নোট অফ ডিসেন্ট সুপারিশ অন্তর্ভুক্ত করেনি। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাধ বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। এদিকে নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় জামায়াত ইসলামী। দলটি বলছে, গণভোট বিলম্বিত হলে জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়বে। আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে, রিফর্মসের উপরে জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন। সুতরাং দুটার চরিত্রই ভিন্ন। অন্যদিকে কমিশনের প্রস্তাবনাগুলোকে অস্পষ্ট, সাংগঠনিকভাবে দুর্বল বলছে এনসিপি। দলটি প্রস্তাবনার কয়েকটি ধারা সংশোধনের আহ্বান জানিয়েছে কমিশনকে। ঐক্যমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। 2. সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। এদিকে আসন্ন নির্বাচন বড় কোনো সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যমুনায় অনুষ্ঠিত প্রথম সমন্বয় সভায় তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা হবে বড় শক্তি দিয়ে। ভেতর ও বাইরে থেকে চাপ আসবে, কিন্তু যত ঝড়ঝঞ্ঝাই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে। সরকারি সূত্রগুলো বলছে, কমিশনের কাজ শেষ হলেও এখন বাস্তবায়নের দায় সরকারের। তবে রাজনৈতিক মহল মনে করছে, ঐক্যমতের ঘাটতি পূরণ না হলে এই বাস্তবায়ন প্রক্রিয়া আরো জটিল হবে। এখন অব্দি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। হাতে সময় সর্বোচ্চ 3.5 মাস। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে দেশ এক অনিশ্চিত পথে হাঁটছে। বিশ্লেষকরা মনে করছেন, এখনই সংলাপ ও সমঝোতার মাধ্যমে ঐক্যমত্য ফিরিয়ে না গেলে নির্বাচন ঘিরে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। আপনারা দেখলেন নিউজ বাংলা 1218 সংবাদ। এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন।